টেকনিক ক্লাসে সকলকে স্বাগত। আজকের আমাদের আলোচ্য বিষয় 2026 সালের সপ্তম শ্রেণীর প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের সংস্কৃতর সেট 1 এবং 2 এর প্রশ্ন এবং তার উত্তর। তোমাদের প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের পূর্ণমান থাকবে 30, সময় হবে তোমরা 1 ঘন্টা। তোমাদের এই যে পরীক্ষা আছে সেই পরীক্ষাটি আগামী এপ্রিল মাসে অনুষ্ঠিত হবে। তোমাদের এই প্রশ্নোত্তর পর্ব শুরু করার আগে বলে রাখি, তোমরা যারা চ্যানেল নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও। তোমাদের এর আগে বাংলা, ইতিহাস, ভূগোল, বিজ্ঞান এবং অঙ্কের প্রশ্ন এবং তার উত্তর করিয়েছি। তোমরা যা যা দেখোনি তার জন্য লিঙ্ক ডেসক্রিপশন বক্সে আছে। তোমরা এই দুটি সেট ছাড়াও তোমরা যদি আরও চাও সংস্কৃত সেট দেখতে তাহলে অবশ্যই কমেন্টে সেটা লিখতে ভুলবে না। তাহলে দেখে নাও আজকের প্রশ্নোত্তর পর্বটি। প্রথমে প্রশ্ন 1, শব্দরূপ লেখো। হাফ গুণ 2 সমান 2 সমান 1। নর তৃতীয়াদি বচন লিখতে বলেছে আর লতার প্রথমা এক বচন লিখতে বলেছে। তো নর তৃতীয়াদি বচন হচ্ছে নরাভ্যাম আর লতার প্রথমা এক বচন এটা হচ্ছে লতা। তো দেখো তোমাদের এই শব্দরূপগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট, অর্থাৎ নর শব্দরূপ এবং লতা শব্দরূপ কিন্তু ভালো করে পড়ে রাখবে। তারপরে দেখো কি আছে। ধাতুরূপ লিখতে বলেছে হাফ গুণ 2 সমান 1। গম, লট প্রথম পুরুষ এক বচন আর দৃশ্যের লিট উত্তম পুরুষ বহু বচন। তো প্রথমটার যেটা উত্তর সেটা হবে গচ্ছতি আর দ্বিতীয়টা উত্তর হবে দ্রক্ষাম। তারপরে দেখো নেক্সট 3 নম্বর, বাংলায় অর্থ লিখতে বলেছে। এখানেও কিন্তু হাফ গুণ 2 সমান 1। সায়ম দিবা, তো সায়ম মানে হচ্ছে সন্ধ্যা আর দিবা মানে হচ্ছে দিন। নেক্সট চলে আসছি, সংস্কৃতে অনুবাদ করতে বলেছে 1 গুণ 3 সমান 3। গভীর বন, 2 নম্বরটা হচ্ছে দুটি বালিকা, 3 নম্বর হচ্ছে নীল আকাশ। তো প্রথমটা দেখো, গভীর বনের কি হবে গহনম বনম, দুটি বালিকা কি হবে দে বালিকে, নীল আকাশ কি হবে নীলম আকাশম। ঠিক আছে, এবার দেখো পরের যে প্রশ্ন, 5 নম্বর প্রশ্ন, অব্যয় কাকে বলে? অব্যয় সংজ্ঞার শ্লোকটি মুখস্থ লেখো। 1+2, উত্তর হবে অব্যয় যে সকল শব্দের রূপ অর্থাৎ লিঙ্গ, বচন, বিভক্তি ভেদে কোনো পরিবর্তন হয় না তাদের অব্যয় বলা হয়। তো দেখো অব্যয়ের সংজ্ঞার যে শ্লোক সেটা তোমরা দেখে নাও। এই দেখো অব্যয়ের সংজ্ঞার শ্লোক, এটা হচ্ছে অব্যয়ের সংজ্ঞার শ্লোক। এর যে সরল অর্থ সেটা হচ্ছে যে শব্দ 3টি লিঙ্গ, সকল বিভক্তি এবং সকল বচনে একই থাকে অর্থাৎ যার কোনো পরিবর্তন হয় না তাকে অব্যয় বলে। এবার চলে আসবো নেক্সট প্রশ্নে। দেখো 6 নম্বর প্রশ্ন, কারক কটি অকারক কটি? তাজ প্রত্যয় কি ধরনের প্রত্যয়? 1+1+1। উত্তর হচ্ছে কারক 6টি, অকারক 2টি, সম্বন্ধ ও অধিকরণ। তো প্রত্যয়টি হচ্ছে কৃদন্ত প্রত্যয়। ঠিক আছে, তো 3 নম্বর পার্টের উত্তর তোমরা এখানে পেয়ে গেলে। নেক্সট চলে আসছি আমরা। দেখো 7 নম্বর প্রশ্ন, নিম্নলিখিত পদগুলির লিঙ্গ নির্ধারণ করো। হাফ গুণ 6 সমান 6। প্রথমে আছে কাননম, গজ, নদী, নেত্রম, ছত্রম, বিহগ। তো এগুলোর লিঙ্গ নির্ধারণ করতে বলেছে। কি হবে? কাননম হচ্ছে ক্লীবলিঙ্গ, নপুংসক লিঙ্গ। আচ্ছা, গজ হচ্ছে পুংলিঙ্গ, নদী হচ্ছে স্ত্রীলিঙ্গ, নেত্রম হচ্ছে ক্লীবলিঙ্গ নপুংসক লিঙ্গ, ছত্রম হচ্ছে ক্লীবলিঙ্গ নপুংসক লিঙ্গ, বিহগ হচ্ছে পুংলিঙ্গ। চলে আসবো পরের প্রশ্ন 8 নম্বর, দেবনাগরী হরফে লিখতে বলেছে যে কোনো 6টি। হাফ গুণ 6 সমান 3। তো দেখো এই যে এগুলোকে দেবনাগরী হরফে লিখলে কি কি পাবো তোমরা দেখে নাও, এখানে ডিসপ্লে হচ্ছে, আমি পড়ছি না। ঠিক আছে, শুধু এইগুলোই যে পড়ে যাবে তা না, সবকটা কিন্তু দেবনাগরী হরফ দেখে যাবে। ঠিক আছে, 1 থেকে 10 অবধি, অ থেকে চন্দ্রবিন্দু অবধি। এবার দেখো 10 নম্বর, দেবনাগরী হরফে লেখো যে কোনো 6টি বলেছে। হাফ গুণ 6 সমান 3। এইগুলোকে দেখো দেবনাগরী হরফে লিখলে আমরা কি কি পাবো দেখে নাও। দন্ত সয় জফলা, দন্ত নয় দয় জফলা, দন্ত নয় ধয়ে, তয় তয় বয়ে, তয় ময় জফলা, ইয়া বর্গের জয় বয় দয়ে, এগুলোকে দেবনাগরী হরফে লেখা হয়েছে। ঠিক আছে, এবার দেখো পরেরটা কি রয়েছে। 11 নম্বর, নিচের শব্দগুলির বাংলা অর্থ লেখো যে কোনো 6টি। হাফ গুণ 6 সমান 3। তো এইগুলো দেখো, এগুলোর বাংলা অর্থ লিখতে হবে। তার উত্তরগুলো কি কি আছে একবার দেখে নাও। এখানে এখানে দেখো ডিসপ্লে হচ্ছে 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর, 4 নম্বর, 5 নম্বর, 6 নম্বর এবং সবশেষে 7 নম্বর। হ্যাঁ, এগুলো সুন্দর করে লিখে নেবে। আশা করি তোমরা সকলে বুঝতে পারছো। এবার দেখো চলে আসছি পরেরটাই। 12 নম্বর কি বলেছে? পূর্ণ বাক্যে উত্তর দাও যে কোনো 4টি। হাফ গুণ 4 সমান 2। নর প্রথমার দ্বিবচন, ফল সপ্তমীর বহুবচন, নর পঞ্চমীর একবচন, দন্তনয় দয়ে সতী প্রত্যয়, গম লট সতী।
তো এখানে দেখো তোমাদের যে উত্তরগুলো আছে সেগুলো এখানে ডিসপ্লে করা হলো। নর, ফলেশু, নরাত, নিন্দত, গমিষ্যতি। ঠিক আছে, এগুলো হচ্ছে এর উত্তর হবে। ঠিক আছে, এবার দেখো 13 নম্বরের যে প্রশ্ন রয়েছে, বাংলায় অনুবাদ করো যে কোনো একটি 2 গুণ 1 সমান 2। দেখো এখানে কিছু তোমাদের ডিসপ্লে হচ্ছে, সেগুলোর আমাদের বাংলায় অনুবাদ করতে হবে। যেমন শত ছাত্র বিদ্যালয়ে পঠন্তি, এরকম বিভিন্ন এগুলো দেওয়া হয়েছে। এগুলো দেখো বাংলায় যে অনুবাদ, সেটা দেখে নাও। 100 ছাত্র বিদ্যালয়ে পড়ে। 2 নম্বরটার উত্তর হচ্ছে পাখিদের মিষ্টি মধুর কলরব। 3 নম্বরটা হচ্ছে 20 জন বালক বা 20 জন বালক বিদ্যালয়ে যায়। তারপরে যেটা আছে সেটা হচ্ছে কালিদাসের মধুর কাব্যগুলি। সেট 2 এর যে সংস্কৃতের প্রশ্ন এবং তার উত্তর, সেটা নিয়ে আলোচনা করব। এটাও তোমাদের হলিস্টিক প্যাটার্ন তৈরি করা হয়েছে। তো তোমরা মন দিয়ে ভিডিওটা দেখো। আশা করি তোমাদের সেট 1 সকলের ভালো লেগেছে। তো এবার সেট 2টা তোমরা দেখে নাও। প্রথম যে প্রশ্ন, নিচের প্রশ্নগুলি নির্দেশ মতো উত্তর দাও। 1 গুণ 10 সমান 10। প্রথম যে প্রশ্ন কি আছে দেখো, দেবনাগরী হরফে তোমার নাম লেখো। এখানে তোমার নাম লিখে দেবে দেবনাগরী হরফে। যদি তোমার নাম হয় রমেশ, লিখবে হচ্ছে এরকম করে। ঠিক আছে, র ময়িকা তালবেশ্য, এভাবে লিখবে। তারপর দেখো নেক্সট দেখো 2 নম্বর কি রয়েছে, স্পর্শবর্ণ বলে। কি উত্তর লিখবে, যে সকল বর্ণ উচ্চারণের সময় জিহ্বা মুখের বিভিন্ন স্থান যেমন কণ্ঠ, তালু, মূর্ধা, দন্ত, ওষ্ঠ ইত্যাদি স্পর্শ করে, সেগুলোকে স্পর্শবর্ণ বলা হয়। ক থেকে ম অব্দি 25টি বর্ণ স্পর্শবর্ণ। নেক্সট দেখো 3 নম্বরে, সংস্কৃতের লিঙ্গ কত প্রকার ও কি কি? উত্তর লিখবে, সংস্কৃতের লিঙ্গ 3 প্রকার: পুংলিঙ্গ, স্ত্রীলিঙ্গ আর ক্লীবলিঙ্গ। এবার দেখো পরের প্রশ্ন 4 নম্বর, সংস্কৃত বর্ণমালায় কতগুলি হ্রস্বস্বর আছে ও কি কি? উত্তর লিখবে, সংস্কৃত বর্ণমালায় 5টি হ্রস্বস্বর আছে, যথা অ, হস্যই, হস্যু, রি এবং লি। নেক্সট নেক্সট কি আছে, নত্যবিধানের একটি নিয়ম উল্লেখ করো। নত্যবিধানের একটি নিয়ম হলো, রেফের পরে ন ব্যঞ্জন বর্ণ থাকলে সেই নয়ের জায়গায় মূর্ধন্য হয়, যেমন পরি যোগ নাম সমান পরিণাম। নেক্সট চলে আসছি, দেখো সত্যবিধান কাকে বলে? উত্তর লিখবে, সত্যবিধান হলো সংস্কৃত ভাষার একটি নিয়ম, কতগুলো নির্দিষ্ট ক্ষেত্রে দন্ত স এর পরিবর্তে মূর্ধন্য স হয়। পরের প্রশ্ন দেখো 7 নম্বরে চলে আসছি, দেবনাগরী হরফে লেখো সরস্বতী শাস্তম। এগুলোকে দেবনাগরী হরফে লিখতে বলেছে, দেখো এখানে লেখা হয়েছে সরস্বতী শাস্তম দেবনাগরী হরফে। নেক্সট চলে আসবো 8 নম্বরে, প্রদত্ত শব্দগুলি বর্ণ বিশ্লেষণ করো। অগ্রজ আর বালিকা। দেখো এখানে অগ্রজ এবং বালিকার দুটোই বর্ণ বিশ্লেষণ করে দেখানো হয়েছে, আশা করি তোমরা সকলে দেখতে পাচ্ছ। চলে যাবো পরের প্রশ্ন দেখো 9 নম্বর, প্রদত্ত সংখ্যা দুটি দেবনাগরী হরফে লেখো। 91 আর 78, এই দুটো দেবনাগরী হরফে লিখতে হবে। দেখো এইভাবে লিখবে। তারপরের যে প্রশ্ন, পদ দুটির লিঙ্গ ও বচন নির্ণয় করো। গজ আর পুষ্পে। তো গজ হচ্ছে পুংলিঙ্গ বহুবচন আর পুষ্পে হচ্ছে ক্লীবলিঙ্গ সপ্তমী একবচন। পরের প্রশ্ন, সংস্কৃত ভাষায় অনুবাদ করো। 1 গুণ 5 সমান 5। বালকগুলি ছাত্রটি, 2টি হাত, 2টি বালিকা, আমগুলি। তো বালকগুলি হচ্ছে বালকা, ছাত্রটি হচ্ছে ছাত্র, 2টি হাত হচ্ছে হস্তৌ, 2টি বালিকা হচ্ছে বালিকা। এখানে বালিকা শব্দটি দ্বিবচনও একই থাকে। আমগুলি আমরানি। পরের যে প্রশ্ন দেখো, দেবনাগরী হরফে অ থেকে ই অবধি লেখো। 1 গুণ 3 সমান 3। তো দেখো এখানে অ থেকে ই অবধি তোমার দেবনাগরী হরফে লেখানো হলো, ওনা দেখে রাখো ভালো করে। এবার দেখো পরের যে প্রশ্ন আছে, অর্থ লেখো বাংলায় যে কোনো 3টি। 1 গুণ 3 সমান 3। দেখো দস্যু, মরু, বৃষ, মৌলি, কদলি। তো এটা মনে হচ্ছে দুঃসময় ডাকাত, মরু মানে হচ্ছে মরুভূমি, বৃষ মানে হচ্ছে ষাঁড়, মৌলি মানে হচ্ছে মুকুট, কদলি মানে হচ্ছে কলা। এবার দেখো 5 নম্বর, শব্দরূপ লেখো যে কোনো দুটি। 1 গুণ 2 সমান 2। নর শব্দের সপ্তমীর বহুবচন, ফল শব্দের ষষ্ঠীর বহুবচন, লতা শব্দের পঞ্চমীর একবচন। তো নর শব্দের সপ্তমীর বহুবচন হবে নরেষু, ফল শব্দের ষষ্ঠীর বহুবচন হবে ফলানাম, আর লতা শব্দের পঞ্চমীর একবচন হচ্ছে লতায়া। এবার দেখো ধাতুরূপ লেখো যে কোনো দুটি। 1 গুণ 2 সমান 2। প্রথমে এটা রয়েছে, ভূ ধাতুর লট প্রথম পুরুষ একবচন, গম ধাতুর লুট প্রথম পুরুষ বহুবচন, স্থা ধাতুর লট মধ্যম পুরুষ বহুবচন। তো দেখো এটার উত্তর প্রথমটা হবে ভবতী, তারপর হচ্ছে গমীর শ্যাম, তারপরে যে তিষ্ঠাথ। ঠিক আছে, এবার দেখো 7 নম্বর, লিঙ্গ পরিবর্তন করো যে কোনো 3টি। 1 গুণ 3 সমান 3। প্রথম যেটা আছে, অশ্ব, কৃপণ, সারস, নদী। অশ্ব হচ্ছে অশ্বা, কৃপণ হচ্ছে কৃপণা, সারস হচ্ছে সারসী, নদী হচ্ছে নদ। এবার দেখো 8 নম্বরে চলে আসছি, সংস্কৃতে লেখো যে কোনো দুটি বলেছে। 1 গুণ 2 সমান 2। 2টি বিছানা, 2টি পুতুল, 1টি মুক্তা, অনেক বৃষ্টি।
তো দুটি বিছানা দে সজ্জে, দুটি পুতুল দি পুতলি, একটি মুক্তা একম মৌক্তিকম, অনেক বৃষ্টি বহু বৃষ্টি। তো এই গেল তোমাদের সংস্কৃতের প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের সপ্তম শ্রেণীর হলিস্টিক প্যাটার্ন অনুযায়ী দুটি সেটের প্রশ্ন এবং তার উত্তর। তোমাদের যে এই প্রশ্নগুলি হুবহু আসবে তার কোনো মানে নেই, তোমাদের এরকম টাইপের প্রশ্ন আসবে, এবং তোমরা যদি তোমাদের বইটা খুঁটিয়ে পড়ো এবং এই যে সেটটা দিলাম এবং এর পরবর্তীতে আরও 5 থেকে 6টা সেটের প্রশ্ন উত্তর দেবো, সেগুলো যদি ভালো করে পড়ো তাহলে দেখবে তোমাদের পরীক্ষায় সাফল্য নিশ্চিত। তোমাদের এই পরীক্ষাটা যেহেতু এপ্রিল মাসে হবে, তোমরা মন দিয়ে ভালো করে পড়াশোনা করো। তোমরা সকলে ভালো থাকো, তোমরা সকলে সুস্থ থাকো।